আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা আসলে রমাদানের শেষ দিকে উপনীত হচ্ছি। রমাদান আমাদের মধ্য থেকে বিদায় নেবে, কোনো সন্দেহ নেই। কোরআন কারীম আমরা শেখা শুরু করেছিলাম সে প্রথম দার্স থেকে। দেখতে দেখতে আমাদের দার্সগুলো শেষ হয়ে যাবে। আসলে জীবনের বাস্তবতা এটাই, আমাদের দেখতে দেখতে জীবনটাই শেষ হয়ে যাবে। তো যারাই আলহামদুলিল্লাহ শুরু থেকে আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ। যারা কোরআন কারীম শেখার আকাঙ্ক্ষা লালন করেন এবং আলহামদুলিল্লাহ আপনারা লেগে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে শুদ্ধ করে কোরআন কারীম পাঠ করতে, বা আমরা যেন পাঠ করতে পারি এবং আমল করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, আমাদের আরো কিছু ভাই বোন ইনশাআল্লাহ আশা করি যুক্ত হবেন। ১০০-র উপরে নরমালিতে থাকেন। কিছু প্রশ্ন নিয়ে নিই এক ফাঁকে। উম আচ্ছা, ঠিক আছে। এত কথা সবাই আচ্ছা, আশরাফুল ভাই বলেছেন হ্যাঁ। আচ্ছা, একজন বোন বলেছেন আমার দুলাভাইয়ের একটা মাইক্রোবাস আছে, ওটা হতেই যা আয় হয় তা দিয়ে ওদের। আচ্ছা, আহ না, না বোন, আপনার গাড়ি থেকে যে আয় হচ্ছে, গাড়িটা যেহেতু ব্যবসায়ী পণ্য না, ব্যবসায়ী পণ্য মানে হলো যদি উনি গাড়িটাকেই বিক্রির জন্য উনি করতেন। অনেক পণ্য থাকে আমরা যে পণ্যগুলো ব্যবসায়ী পণ্য হিসেবে কিনি। তো আহ, এটা থেকে যেহেতু আপনি আর্ন করা হচ্ছে, তো যেটা ইনকাম হবে সেটা থেকে জাকাত ফরজ হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারাবির নামাজ এত স্পিডে পড়ে হাফিজ সাহেব, জি ভাই, এটা করে আমাদের উচিত হলো হাফিজ সাহেবকে বোঝানো যে আপনি আস্তে পড়েন, আর মুসল্লিদেরকে বোঝানো যে জোরে পড়া যাবে না। অনেক সময় এমন হয় যে হাফেজ সাহেব চাইলেও হয় না, মুসল্লিরা তাকে পুশ করতে থাকে, এটা খুবই দুঃখজনক। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আশরাফুল ভাই বলেছেন ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেওয়া হবে। রাশেদ ভাই জানিয়েছেন একটু সময় লাগবে সবগুলো ক্লাস ডাউনলোড করা, এটাকে এডিট করা, আবার আপলোড করা একটু সময় সাপেক্ষ। তো এই জন্য আপনারা কাইন্ডলি আপনারা ইনশাল্লাহ আমাদের রেকর্ড তো লাইভ দেয়া হয়, তো ওখান থেকে দেখে নিতে পারেন। যদি একটু টাফ হয়ে যায় আপনারা স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখবেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আমার সাউন্ড আশা করি ঠিক আছে, আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা সময় নষ্ট না করি, অনেকের জন্য অপেক্ষা করছি আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা এবারে শুরু করছি। তো আমরা গত দার্সে ১২তম দার্সে কি দেখেছিলাম সবাই একটু রিকাপ করেন তো, একটু নড়ে চড়ে বসেন, হ্যাঁ। আমরা ১২তম দার্সে দেখেছিলাম যে গুণনা ছাড়া টোটাল ৮টি হরফ রয়েছে। কয়টি হরফ? ৮টি হরফ। সে ৮টি হরফ কি কি? হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। এই ৮টি হরফ থাকলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আর আমরা দেখেছি এই হরফগুলো ছাড়া অন্য কোনো হরফ আসলে আমাদের সেখানে গুণনা করে পড়তে হবে। খুবই একটা সহজ নিয়ম ছিল, হ্যাঁ। আপনারা যদি অন্য কিছু নাও মনে রাখতে পারেন, এটাকে মনে রাখেন। এই ৮টা হরফ থাকলে গুণনা করবেন না, এর বাইরে থাকলে গুণনা করে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম ইকফার ১৫টি হরফ যদি থাকে গুণনা করব, যেমন ইং, কুম, তুম, ইয়াং, তুইকু, ফাং, সব, মাং, সুরা, ওয়াল উনসা, উম। এই যে এই সমস্ত জায়গাগুলোতে নুন সাকিন এবং তানভিনের উপরে আমরা গুণনা করব। এরপর আমরা দেখেছি যদি ইদগামের 4টি হরফ থাকে, ইয়া মিম ওয়াও নুন, তাহলে ইদগামের সাথে আমরা গুণনা করে ইদগাম করে পড়বো। যেমন মাই, মাই, গুণনা করছি। ইয়াও মাই, ইয়াজআলু, এই যে গুণনা করছি। মিউ, মিউ, ওয়াল, এভাবে আমরা গুণা করে পড়বো। এরপরে সর্বশেষ আমরা দেখেছি নুন সাকিন এবং তানভিনের পরে যদি বা থাকে, বা লেটারটা থাকে, বাটাকে আমরা মিম দ্বারা চেঞ্জ করে পড়বো। খুবই সহজ নিয়ম কোরআন কারিমে আমরা নুন সাকিন এবং তানভিনের উপরে এরকম আমরা কিন্তু বা ছোট একটা মিম দেখতে পাবো। তো মূল সূত্রটা হলো গুণনা ছাড়া 8টি হরফ থাকলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো, আর যদি এই 8টি হরফের বাইরে থাকে তাহলে গুণনা করে আমরা পড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি যদি আপনি প্রত্যেকটা উদাহরণ তিনটা প্রত্যেকটা যে পাঠ আছে
প্রত্যেকটা পাঠের লেসনের যদি আপনারা এই উদাহরণগুলো মনে রাখেন তাহলে কিন্তু এনাফ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকে পড়তে যাচ্ছি গুণনা না করে পড়া। অলরেডি কিন্তু আমরা আগেই বলেছিলাম যে গুণনা ছাড়া 8টি হরফ থাকলে গুণনা না করে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। আমরা এবার সেই জিনিসটাকে আবারও রিভিউ করছি। মূল নিয়ম হলো 8টি হরফের বাইরে বাকি যে হরফগুলো আছে, বাকি 22টা যে হরফ, এই 22টা, আচ্ছা দেখেন তো আমরা একটু হিসেব করি। হ্যাঁ, ইকফার হরফ 15টি, 15টি হরফ, ঠিক আছে। এরপরে আমাদের আরবি 29টি হরফ বা 28টি হরফ, এখানে হামজার ইটা এক, এর মধ্যে থেকে 8টা হরফ বাদ দিলে থাকে কয়টা? 20টা। হ্যাঁ, আমরা তো সবাই কম বেশি অঙ্ক ভালো করে জানি। 20টার মধ্যে ইকফার হরফ হলো 15টি, বাকি থাকে কয়টি? আমি চ্যাট বক্স খুলে দিচ্ছি। আজকে আমাদের 100 কম চলে গেছে, দেখছেন আপনারা? মানে এত আশ্চর্যজনক। মানে আমি তো অনেকদিন থেকে আলহামদুলিল্লাহ পড়াই, কখনো এরকম কেন হয় না যে সবাই শতভাগ উপস্থিতি। বিশেষ করে আমাদের তাহাদিবে তো এবার রমাদানে প্রায় 900 জন রেজিস্ট্রেশন করেছিল। সবার থেকে ওয়াদা নেওয়া হয়েছে যে আপনারা ক্লাস ঠিকভাবে করতে হবে। ক্লাসে গেলে দেখা যায় 20-30 জন, আর বেশি নাই। এই হলো অবস্থা। আচ্ছা, তাহলে 28টি হরফ, আমরা 28টি হরফ দেখব। 28টি হরফের মধ্যে আমরা 8টি হরফ হলো গুন্না ছাড়া, বাকি থাকে 20টি। আবার 28টি আর 29টি প্যাচ লাগাবেন না, হামজার আলিফকে আমরা একইভাবে ধরেছে, যেহেতু এখানে হামজা চলে এসেছে, তার মানে আলিফও আছে এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে 15টি চলে গেল ইকফার হরফ, বাকি থাকে 5টি। 5টির মধ্যে ইদগামের 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন যদি থাকে, গুন্না করে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো। তাহলে 15 আর 4 হয় 19, বাকি থাকে এক, সে একটা হলো ইকলাবের হরফ। তাহলে গুন্না ছাড়া 8টি হরফের বাইরে 20টি লেটার থাকলে আমরা গুন্না করে পড়বো। এটা ছিল আমাদের গতকালকের নিয়ম। আজকের নিয়ম আমরা শুরু করি। সেটি হলো যে গুন্না না করে পড়া। অলরেডি আমরা পড়েছি যে 8টি হরফ থাকলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এখন এটাকে আমরা একটু বিস্তারিত দেখব। এটা খুবই সহজ, এটাকে আগে পড়া দরকার ছিল, তো আমরা কঠিনটা আগে পড়েছি, আজকে সহজটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এই 8টি হরফের মধ্যে প্রথম 6টি হরফকে বলা হয় ইজহারের হরফ। কি বলা হয়? ইজহার। আল ইজহারু মানে কি? মানে হলো স্পষ্ট। আজহারা ইউজহিরু ইজহারান মানে হলো সুস্পষ্ট করে পড়া। তো এই 8টি হরফ, গুন্না ছাড়া 8টি হরফ, হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম, এই 8টি হরফের মধ্যে প্রথম 6টিকে বলা হয় ইজহার। আচ্ছা, তাহলে পরের দুটিকে কি বলা হয়? আমরা কিন্তু গতকালকে দার্সে পড়ছিলাম এটা। পরের দুটিকে কি কি লেটার বলবো আমরা? একটু এখানে চলে আসি, দেখেন। ইয়ারমালুন। ইয়ারমালুন, এখানে 6টি হরফের মধ্যে 4টি হরফ হলো বিল গুন্না, ইদগাম মানে মিলিয়ে পড়া। তো আমরা এই র এবং লামকে আমরা ইদগামের হরফ বলবো, তবে ইদগাম করবো এটা গুন্না ছাড়া। আর ইয়ামি ওয়াও নুন যে আছে ওটাতে আমরা গুন্না করে পড়বো। আচ্ছা, এই বিষয়গুলো কি কঠিন মনে হয় আপনাদের কাছে? একটু বলেন তো সবাই, আপনারা কি সবাই বুঝতে পারছেন কিনা? আহ আসলে কেউ না বুঝতে পারা এটা আমাদের জন্য ব্যর্থতার, আমি মনে করি আমার ব্যর্থতার। তো এটা আসলে কোরআন কারীম শিখতে এসে কোনো ভাই বা বোন তারা হতাশ হয়ে চলে যাবে, এটা আসলে খুব দুর্ভাগ্যের, এটা আফসোসের, এটা আমাদের কাছে। তো এমন যেন কোনোভাবে না হয় যে কোনো ভাই বোন হতাশ হয়ে চলে গেলেন, বুঝতে পারছি না। এখানে না বোঝার কিছু নাই, হয়তো একটু পড়তে হবে আপনাকে, একটু হয়তো পরবর্তীতে দেখতে হবে, এই আর কি। একজন বোন বলেছে একটু কঠিন লাগে, একটু কঠিন লাগবে স্বাভাবিক, একটু পড়তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। যদি তারপরেও না বোঝেন আপনারা গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ। যদি প্রয়োজন হয় আপনাদেরকে নিয়ে আবারও ঈদের পরে ক্লাস করবো ইনশাল্লাহ, চিন্তার কিছু নাই। তো তারপরে আপনারা যতটুকু বলা হয় ততটুকু একটু বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু কিছু কিছু ওয়ার্ড পড়ি, যে ধরেন 6টা হরফ, 6টা হরফ কি কি? ইয়া মিম ওয়া নুন ইয়ার মালুন, এখানে 6টা হরফ আছে। এই 6টা হরফ থাকলে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ি। আমরা নুন সাকিন এবং তানবিন থাকলে আমরা মিলিয়ে পড়ি। এখন মিলিয়ে পড়া মানে তো বুঝি, আর এই 6টা হরফও তো আমরা বুঝি। এখন এটাকে জাস্ট একটু আপনাকে প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করে পড়া, যে এটা আসলে আপনি বুঝতে পেরেছেন কিনা। আমাদের যে আমি চেষ্টা করেছি আমাদের কায়দাটাকে সাজানো, একটু ইজিলি উপস্থাপন করা, কিছুটা বাংলার সাথে মিলিয়ে পড়া, যাতে করে আপনারা খুব সহজে নিজে নিজে অন্তত যদি পরবর্তীতে দেখেন, যাতে অন্তত আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে।
আচ্ছা, একজন বোন বলেছেন গ্রুপের লিংক আমাদের আপনারা বাংলা আইএলটিএস পেজে গেলেও পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আমাদের একজন ভাই দিয়ে দিয়েছেন, খুবই ভালো ইনশাআল্লাহ। তো যাদের কাছে কঠিন মনে হয় তাদের কাছে অনুরোধ থাকবে আপনার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আমরা একই কথা বারবার বারবার রিপিট করি। তো এবং ক্লাসের বাইরেও আপনি একটু পড়েন, আধা ঘন্টা পড়েন। কিছু না বুঝলে নোট করেন যে আচ্ছা 29টা হরফের মধ্যে এই 6টি হরফ হামজা হা আইন হা গইন খ, মাত্র 6টি হরফকে বলা হচ্ছে স্পষ্ট করে পড়ার হরফ। তার মানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো কিরকম দেখেন আমরা পড়ি। আর এইখানে লাল যে দাগ দেয়া লাইনগুলো থাকে এটা মুখস্থ করে ফেলবেন। এটা মুখস্থ করা কোনো ব্যাপার না। আপনারা আমরা ইংলিশ টিংলিশ পড়ার জন্য অনেক কিছু মুখস্থ করে ফেলি। আপনারা তো আইএলটিএস এর জন্য ট্রাই করেন, তো সেখানে এই সামান্য 15-20 লাইন মুখস্থ করা পুরো কায়দা মিলে এটা সম্ভব কিছু না। তাহলে দেখেন আমরা কি দেখলাম, নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টি হরফ থাকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। যেমন মিম নুন জবর মান, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, মান হুয়া। মিম নুন জের মিন, হা ইয়া জবর হাই। আচ্ছা, এখানে একটু বলেন তো, জবরের পরে সুকুন যুক্ত ইয়া হয়েছে, এটাকে কি বলবো আমরা, এটার নাম কি? হুম, একটু সবাই বলেন ইনশাআল্লাহ। আলিফে কি ইকফা করে পড়তে হয়? আলিফ মানে হলো হামজা, ঠিক আছে, হামজাতে আমরা ইকফা করে পড়ি। সরি, ইকফা ইকফা না তো, ইকফা করে কেন পড়বো আমরা? হামজা হা আইন হা গইন খ র লাম, এটা তো আমরা গুণনা ছাড়া স্পষ্ট হরফের মধ্যে। তাহলে দেখেন এখানে আমরা হাই ইয়া জবর হাই, এখানে কি হয়েছে? অনেকে বলছে মাদের হরফ। না না না, মাদের হরফ না, জবরের পরে খালি আলিফ থাকলে মাদের হরফ। অনেকে এই জিনিসটা ভুল করেন। জবরের পরে যদি খালি আলিফ থাকে, আগেই বলেছি জবরের সাথে একটা আলিফের সম্পর্ক আছে, হ্যাঁ। জবরের সাথে আলিফের সম্পর্ক থাকলেই কেবল টেনে পড়বো, এখানে লিনের হরফ হয়েছে। অনেকেই ভুল করেছেন এটা, এটা অনেকেই ভুল করলেন, হ্যাঁ। এটা কিন্তু হলো না, অনেকে আপনারা বুঝতে পারেন নাই। তাহলে জবরের পরে সুকুন যুক্ত ইয়া আছে, আমরা জানি জবরের পরে সুকুন যুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে লিনের হরফ। আর জবরের পরে যদি আলিফ থাকে তাহলে মাদের হরফ। জবরের পরে যদি সুকুন যুক্ত ওয়াও এবং ইয়া থাকে সেটা লিনের হরফ। ঠিক আছে ইনশাআল্লাহ। পেশ ফু, মিন হাই ফু। তাহলে আমরা এখানে গুণনা করছি না, নুন সাকিনের পরে যে হা হয়েছে আমরা গুণনা করছি না, আমরা পড়ছি না মিন হাইসু, এটা ভুল হবে। ও জি 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 জি, প্লিজ আমি প্রোফাইল পিকচার গুলো হাইড করছি, খুবই দুঃখিত, ভুলে গিয়েছিলাম। তাহলে মিন হাইসু, এরপরে দেখেন মিম নুন জবর মান, নুন সাকিনের পরে হামজা এসেছে, গুণনা সারে স্পষ্ট করে পড়বো। হামজা আইন জবর আ, ত খারা জবর ত, মাদের হারাকা, এক আলিফ। মান আ'ত, মান আ'ত, এখানে নুন সাকিনের পর হামজা হয়েছে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। আচ্ছা, কা পেশ কু, পা পেশ ফু, ওয়াও দুই জবর ওয়ান, তানবিন দেখতে পাচ্ছি, তাহলে তানবিন দেখা মাত্র সতর্ক হয়ে যাব। তানবিনের পর আমরা হামজা দেখতে পাচ্ছি, গুণনা ছাড়া স্পষ্ট করে লেটার। তাহলে এখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো কুফু ওয়ান আহাদ, শেষে আমরা কলকলা করব। দালের উপরে সুকুন করলে কলকলা করে পড়বো। তাহলে আমরা কুফুয়ান আহাদ ঠিক এভাবে পড়ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এরপর থেকে একটু আমি ভাইদেরকে পড়তে বলি, হ্যাঁ, যে কোনো একজন ভাই একটু হ্যান্ড রেজ করবেন। কায়েসার তুষার ভাইকে একটু অনুরোধ করবো, আপনি একটু পড়বেন ইনশাআল্লাহ। জি, এখান থেকে। হুম। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কায়েসার ভাই ভালো আছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ উস্তাদ। এখান থেকে শুরু করবো। আচ্ছা, এটা হচ্ছে জি আইন ইনশাআল্লাহ। জবর হ্যাঁ লাম ইয়া যে লি, আলি হ্যাঁ। মিম দুই পেশ মুন, আলি মুন। এরপর এখানে কোথায় টান হবে? একটা টান হবে এক আলিফ, লাম আর ইয়াতে হ্যাঁ, একটু হরকত টেনে পড়ি। হ্যাঁ আলিমুন, হ্যাঁ, আলিমুন। হ্যাঁ, শুনে যেন বোঝা আলিমুন। যায় যে টান হচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর হচ্ছে খ জবর খ, আহ, বা ইয়া জের বি, হবি। হ্যাঁ তারপর র দুই পেশ রুন, হবিরুন,
খুবই আলিমুন চমৎকার। খবিরুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি শেষে ওয়াকফ করি, রর উপরে যদি ওয়াকফ করি, তাহলে বিটাকে কয় আলিফ টানবো? জি কায়সার ভাই, আমি, আচ্ছা, জি, এখানে আমরা শেষে যে র দেখতে পাচ্ছি, খবি জি, শেষে তিন ওয়াকফ আলিফ র আছে। উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোন নিয়মে হবে? খবির, এটা হচ্ছে উস্তাদ এক আলিফ টানের পরে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটাকে তিন আলিফ করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, এটাকে মাদ্দে আরজি বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে তানভিনের পরে খ আছে, হামজা হা, আইন হা, গইন খ, এখানে গুন্না ছাড়া লেটার, তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। যে পরের শব্দটা পড়বেন। জি ইনশাল্লাহ। বাজের বি, গইন বাজের বি, পেশ, আমরা যখন বানান করব তখনই আসলে টান ছাড়া পড়ার চেষ্টা করব। বাজের বি। বাজের বি, গইন পেশ গু, বিগু। হ্যাঁ, হ্যাঁ, বিগু। লাম, বিগু। হ্যাঁ, তারপর হচ্ছে লাম, খাড়া জবর লা, বিগু লা। মিম, দুই জের মিন, বিগু লা মিন। হ্যাঁ, এরপর হচ্ছে বিগুলামিন। বিগুলা বিগুলামিন, হ্যাঁ, মিন, গুতে একটু টানে, বিগু, একটু ভাই বাসে, এটা করা যাবে না, আচ্ছা, বিগুলামিন। হ্যাঁ, বিগুলা মিন। এরপর হচ্ছে আইন, জবর আ, লাম, যে, লাম ইয়াজের লি, আলি। এরপর হচ্ছে হ্যাঁ, মিম, দুই দুই জের মিন, আলিমুন, আলিমিন। বা এটা যদি আমরা হ্যাঁ, শেষে ওয়াকফ করবো একসাথে পড়ি, আমরা। হ্যাঁ, আলিম, তাহলে হ্যাঁ, পুরোটা হবে হচ্ছে একসাথে। বিগুলামিন আলিম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক কায়সার ভাই, অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার হয়েছে। এভাবে আমরা যদি একটু মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি, হ্যাঁ, নিয়ম কিন্তু সব সেম। হয় জবর থাকবে, না হয় তানবিন থাকবে, না হয় সুকুন থাকবে, না হয় তাসদিদ থাকবে, অথবা মাদ কিংবা গুন্না। এই 7টি জিনিসের মধ্যে আপনাকে মানে আপনি ঘুরবেন। তো ধরে ধরে যদি আপনি যেই বিষয়টা একটু দুর্বলতা মনে করছেন, যে এটা বুঝতে পারছি না, আপনি আবারও দেখেন, ভালো করে পড়েন, ক্লাস রেকর্ড গুলো পারলে দেখেন, অসম্ভব আপনার কোনো রকম অস্পষ্টতা থাকার কথা না ইনশাআল্লাহ। তাহলে এরপরে দেখেন আরেকজন ভাই পড়বেন। অনেক ভাই বোন থাকেন আলহামদুলিল্লাহ, বোনদের তো শুনতে পারি না, আমাদের বোনদের বলে দিয়েছে আপনার ওস্তাদাকে শোনাতে পারেন। বাকি ভাইদের মধ্য থেকে যারা আছেন সবাই যদি একটু একটু করে পড়েন তাহলে কিন্তু অনেক ভালো হয়। হ্যাঁ, একটু হ্যান্ড রেইজ করি তো ইনশাআল্লাহ। মেহরাব ভাই, মাশাআল্লাহ, মেহরাব ভাইকে নতুন পাচ্ছি মনে হলো। হ্যাঁ, আপনি এখান থেকে পড়বেন মেহরাব ভাই। জি, মিন খৌফ। একটু বানান করে পড়লে সবার জন্য ভালো হয়। মিম নুন জের মিন, খ হ্যাঁ, ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন। মিন খৌফ। মাশাআল্লাহ, শেষে আমরা কয় আলিফ টানছি? এটার নাম কি একটু বলা যাবে ইনশাআল্লাহ? আর এটা হচ্ছে মাদ লিন। হ্যাঁ, লিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। এখানে জবরের পরে আমরা কি দেখতে পাচ্ছি? সুকুনযুক্ত ওয়াও, অথবা যদি ইয়া থাকতো তাহলে এটা লিনের হরফ। এরপরে যেহেতু আমরা ওয়াকফ করছি, তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়বো, মিন খৌফ। তাহলে নুন সাকিনের পরে গুন্না ছাড়া খ, লেটার পেয়েছি, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। এরপরেরটা বানান, এর পরেরটা পড়বেন মেহরাব ভাই। ওয়ান নাহার। হলো ওয়াও না, এখানে কোথাও টান নাই। ওয়ান নাহার। আপনি যেটা পড়েছে ওয়ান হার, এই টানের অভ্যাসটাকে আমাদের ত্যাগ করতে হবে। আমরা যে কোনো ভাবে, আমরা আগেও বলেছি, যেখানে টান নাই কোনোভাবেই যেন টান না হয়। আপনি যদি ঘুমের ঘোরেও পড়েন তখনও যেন অবচেতন ভাবে টেনে না ফেলেন। তাহলে ওয়ান হার, ওয়ান ওয়াও নুন নাহার। জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। ওয়ান আলহামদুলিল্লাহ, নাহার। জাজাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া মেহরাব ভাই। আপনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি দেখছি? যদি নুন সাকিন অথবা তানভিনের পরে গুণনা ছাড়া এই টোটাল 8টে লেটার, গুণনা ছাড়া লেটার হলো টোটাল 8টি, এর মধ্যে আমরা 6টি দেখে ফেললাম আলহামদুলিল্লাহ। বাকি থাকে কি সবাই বলেন তো, বাকি থাকে কোন কোন লেটার? সবাই একটু দ্রুত ঝটপট বলি। আচ্ছা, এটা একটু চ্যাট অন করে দিই, হ্যাঁ। আসলে চ্যাট অন করে দিলেও সমস্যা, আবার অফ করে দিলেও প্রবলেম। তো সবাই বলেন তো একটু। হুম, র এবং লাম। কি কি বাকি থাকে? 2টি, র এবং লাম। সবাই একমত র লাম, নাকি অন্য কোনো লেটার? সবাই একমত কিনা একটু বলেন। র এবং লাম, ঠিক আছে, মাশাআল্লাহ।
তাহলে গুণনা ছাড়া টোটাল লেটার হলো 8টি। হামজা হা আইন হা গইন খ, এই 6টির সাথে আমাদের র এবং লাম। তো র লাম এই দুটো লেটার যদি থাকে তাহলে আমরা গুণনা ছাড়া মিলিয়ে পড়বো। আমরা জানি মিলিয়ে পড়ার লেটার টোটাল 6টি। ইয়ারমালুন, এখানে দেখেন ইয়া র লা, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই 6টি লেটার থাকলে আমরা মিলিয়ে পড়ি। তার মধ্যে কিন্তু 4টা গতকালকে দেখছি। হ্যাঁ, 4টা দেখছি না? যে এই 4টি হরফ ইয়া মিম ওয়াও নুন যদি থাকে তাহলে আমরা গুণনা করে মিলিয়ে পড়ি। ইদগাম বিল গুণনা, এটার নাম হলো ইদগাম বিল গুণনা, মানে হলো গুণনার সাথে মিলিয়ে পড়া। আমরা যেমন এখানে ইয়াও মাই ইয়াজআলু মিউ, এখানে নুন সাকিনকে বাদ দিয়ে আমরা ওয়ার সাথে মিলিয়ে পড়েছি, এজন্য এটার নাম হলো ইদগাম বিল গুণনা। তো আমরা আজকে বাকি দুটো লেটার থাকে না, এই যে এখানে কিন্তু চ্যাট সহ আমরা আমরা এই করে দেখিয়েছি। ঈদগামের হরফ টোটাল 6টা, এর মধ্যে গুণনা সহ 4টা, গুণনা ছাড়া 2টা, গুণনা সহ 4টা, এভাবে করা আছে। এটা এত বেশি জরুরি না, আমরা সরাসরি চলে যাচ্ছি। র এবং লাম থাকলে আমরা গুণনা ছাড়া মিলিয়ে পড়বো। দেখেন এই মিলিয়ে কিভাবে পড়ছি, দেখেন মিম এসে কাকে ধরবে, র কে ধরবে, তাহলে নুন সাকিনকে আমরা বাদ দিচ্ছি, মিলিয়ে পড়ছি র অথবা লামের সাথে। মিম র জের মির, র বা জবর রব, বা জের বি রব বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। আর যদি ওয়াকফ করি তাহলে মির রব্বিক, তাহলে কোথাও কিন্তু গুণনা হবে না। হামজা লাম জবর আল, লাম ওয়াও জবর লাও, আল লাও, কাফ আলিফ জবর কা, মাদের হরফ এক আলিফ, নুন ওয়াও পেশ নু, মাদের হরফ এক আলিফ, কা নু, একসাথে আল্লাও কানু। আশা করি বুঝতে পেরেছেন, অস্পষ্টতা থাকার কথা না ইনশাআল্লাহ। আরেকটা দেখি আমরা, আজকে পরে খুবই অল্প, খুবই ইজি পড়া। আপনার মূল নিয়ম কিন্তু কালকে গতকালকে আমরা দেখেছি, আজকে শুধু একটু শব্দের সাথে অনুশীলন করছি। মিম রজের মির, র জবর র, মির র, হা ইয়াজের হি, কি হবে, এক আলিফ মাদের হরকত, মির রহি, কফ দুই জের কিন, মির রহিকিন। ওয়াকফ করলে আমরা এক আলিফের পরে ওয়াকফ করছি, যদি ওয়াকফ করতে চাই তাহলে 3 আলিফ টেনে পড়বো, মির রহিক, শেষে আবার কলকলা করতে কিন্তু ভুলবো না। এইটুকু ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? তো বলি, চ্যাট আবার খুলে দিই। এই চ্যাট বন্ধ করা খুলে দেওয়া আর এক মুশকিল। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন এবার ভাইদের কাছে চলে যাচ্ছি। নূর মোহাম্মদ ভাই, আপনি এই পরের এটা বানান করে পড়বেন ইনশাআল্লাহ। জি। হুম, নূর মোহাম্মদ ভাই দ্রুত। হাফেজ হু হ্যাঁ, দাল হাফেজ হু দাল লাম দু হুম জবর দাল itu হুম। দাল লাম লাম লিল মিম দাল লাম তা দুই জবর হাফেজ দাল, আবার মিম লাম লাম যে লিল। হ্যাঁ লাম লাম যে লিল হ্যাঁ হুদাল লিল হ্যাঁ মিম মুত তা জবর তা মুত্তা হুদাল মিম, লিল মুত্তা হ্যাঁ কি নু জবর না হুদাল লিল মুত্তাকিনা। হ্যাঁ। এবার কফকে লাস্টে আরেকটু একেবারে আরেকটু করতে একেবারে হবে টান আছে নূর মোহাম্মদ ভাই, কফকে আরেকটু অবজের আপনি ই, হ্যাঁ মুত্তাকি, হ্যাঁ হুম, তাহলে একসাথে মিলিয়ে পড়েন। চ্যাট বন্ধ করে দিয়েছেন নূর মোহাম্মদ ভাই। আচ্ছা, উনি মনে হয় চলে গিয়েছেন। ঠিক আছে, শামীম ভাই একটু পড়বেন, শামীম ভাই মিট করেন। হ্যাঁ, শামীম ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এখান থেকে একটু বানান কোনটা করেছে, আপনি পড়বো? একটু রিডিংটা। এইটা হ্যাঁ হ্যাঁ হুদাল লিল মুত্তাকিনা। হ্যাঁ, লিল অফকে আরেকটু যদি স্ট্রংলি হুদাল পড়া লিল যায়, কিন। মুত্তাকিনা। হ্যাঁ, হুদাল লিল হুদাল্লিল মুত্তাকিনা। মুত্তাকিন, আবার মুত্তাকিন। বলো, আবার বলো স্যার হুজুর। হ্যাঁ, আমার কথা কি হুদাল শোনা লিল যায়?
হ্যাঁ, আমি সাউন্ডটা আমার ক্লিয়ার হচ্ছে না। এবার 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 ঠিক এবার আছে, বলবো ওকে, হ্যাঁ হ্যাঁ হুদাল হ্যাঁ। লিল মুত্তাকিনা। আচ্ছা, তাহলে শেষে আমরা কোয়ালিফ টানবো, 3 আলিফ এখানে এখানে তিন যেহেতু আলিফ মাঝের টানবো, হরফে ঠিক আছে, বামের হরফে থামতে হচ্ছে, খুবই 3 সুন্দর আলিফ মাশাআল্লাহ। আমরা টানবো। এরপরের শব্দটা, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওয়া ইয়া যাবার ওয়াই, ওয়াই, লাম লাম হ্যাঁ লাম লাম পেশ লুল, ওয়াই লুল, লাম লাম জের লিল, ওয়াই লুল লিল, মিম পেশ মু, ওয়াই লুল লিল মু, তা ত ফা যাবার তফ, ফা জের ফি, তফ ফি, ফা হুম, ইয়া নুন জের ফিন। মানে যে হুম, ছাড়তে হয় মানে ওয়াক করতে হয়, আর না হলে হ্যাঁ ফি মাশাআল্লাহ, না। হুম, তো একসঙ্গে পড়লে ওয়াই লুল, একসঙ্গে পড়বো আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ওয়াই লুল লিল মুতাফফিফিনা, মাশাআল্লাহ, সরি বারাকাল্লাহ ফিক, মুতাফফিফিনা, মুতাফফিফিন, হ্যাঁ, ফিন, মুত, এটা হলো ত, ওয়াইলুল লিল মুতাফফিফিন। খুবই সুন্দর হয়েছে শামীম। শামীম ভাই মনে হয় ইন্ডিয়া থেকে নাকি? আপনি কোথা থেকে হ্যাঁ, বলছেন শামীম ভাই? ইন্ডিয়া থেকে। আচ্ছা, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, খুবই চমৎকার। আচ্ছা, এরপরে আরেকজন ভাই পড়বেন। আমাদের ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ কিছু দিনী ভাই আছেন, অনেকেই আছেন। আচ্ছা, এরপরে তুহিন ভাই আপনি একটু আনমিউট করবেন ইনশাআল্লাহ, এরপরে এটা পড়বেন। আমাদের আজকের পরে খুবই আসসালামু অল্প, হ্যাঁ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, হ্যাঁ। ওয়া জবর ওয়াও, লাম জের ওয়া লি। জবর ওয়া, ওয়া জবর ওয়া, শুধু ওয়া, হ্যাঁ। হ্যাঁ, ওয়া জবর ওয়া ওয়া, লাম জের উই লি, উ, ওয়ালি। আরেকবার পড়েন তো, ওয়া উই উ। ওয়া উই উ, ওয়া উই হ্যাঁ, উ। জি, ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি। হুম। কাপ লাম, কাপ লাম পেশ কুল, ওয়ালি কুল, লাম কাফ জের লি, লাম পেশ ওয়ালি। কুল, হ্যাঁ, শুধু কুল, স্বাভাবিক কুল, এটাকে আমরা কুল বলবো শুধু না। কুল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, শুধু কাপ কুল। লাম পেশ কুল, ওয়ালি হুম। কুল, লাম জবর লি, ওয়ালি কুল্লি। ওয়ালি কুল্লি, হামজা, একটু খেয়াল করেন, হামজা, আপনার এই কাফকে কফের মতো শোনায়। ওয়ালি এটা করব না আমরা কুল্লি, ইনশাআল্লাহ, হ্যাঁ। ওয়ালি কুল্লি, হ্যাঁ ওয়ালি কুল্লি। হ্যাঁ হামজা, হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। হ্যাঁ, তাহলে আমরা এখানে মিমের উপরে তাদু তাসদীদ জবর থাকার কারণে তেন, কি করে পড়বো? গুন্না। বারাকাল্লাহ ফিক, গুণনা করে পড়বো। এটা কোন গুণনা? এটা নাম আছে একটা, নাম বলতে পারবো আমরা? আহ, তাজ, মিম যদি সেকিন, নুন এবং তাসদীদ, নুন এবং মিমের উপরে তাসদীদ থাকে কোন গুণনা ওয়াজিব, হয়? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা, ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে উম্মা, তা দুই যে তিন, উম্মা তিন। না, হুম, তা র তা এসে জবর র কে তা, ধরবে, তা র তা র দুই দুই যে যে তীর, তীর, তা র দুই যে তীর। হ্যাঁ, উম্মা তীর, র জবর রা, র জবর র। টানা যাবে না। উম উম্মাতির, এখানে উম্মা উম হবে না, উম্মা তীর, উম্মাতির র, উম্মাতির হ্যাঁ র। সওয়া হ্যাঁ পেশ সু, মাশাআল্লাহ। সা, এটা স উম্মাতির নয়, এটা সিন ওয়াও হা, পেশ সিন, সু, সিন ওয়া পেশ সু, উম্মাতির হুম, রসু, লাম দুই পেশ লুন। উম আহ, ওয়ালি কুল্লি উম্মাতির রসুলুন। হ্যাঁ, ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, ওয়ালি শেষে ওয়াকফ কুল্লি করলে তিন উম্মাতির আলিফ। রসুল। আরেকবার ভালো করে পড়েন তো তুহিন ভাই, একটু খেয়াল করে পড়েন। ওয়ালি ওয়ালি হ্যাঁ, কুল্লি উম্মাতির রসুল। আচ্ছা, যেখানে টান নাই সেখানে টানা যাবে না, আমার সাথে একটু পড়েন। ওয়ালি কুল্লি ওয়ালি কুল্লি উম্মাতির উম্মাতির রাসূল, রসুল। একসাথে, ওয়ালি কুল্লি ওয়ালি কুল্লি উম্মাতির উম্মাতির রাসূল। রসুল, ওয়ালি বারাকাল্লাহ ফিক, কুল্লি জাযাকাল্লাহ খাইর। উম্মাতির রসুল। আবার গুন্নাটা ঠিকঠাক করতে হবে। ওয়ালি কুল্লি, এরপরে উম্মাতির, এরপরে ওয়ালি রসুল, কুল্লি ওয়ালি কুল্লি উম্মাতির উম্মাতির রসুল। ওয়ালি কুল্লি উম্মাতির রসুল, এইবার ওয়ালি পারফেক্ট, কুল্লি জাযাকাল্লাহ খাইর।
অনেক অনেক শুক্রিয়া তুহিন ভাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখছিলাম গুন্না ছাড়া 8টি হরফ। এই গুন্না ছাড়া 8টি হরফের এবার বিস্তারিত আমরা দেখলাম। হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ যদি থাকে ইজহার করে বা স্পষ্ট করে পড়তে হয়। র এবং লাম যদি থাকে তাহলে মিলিয়ে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আরেকটা গুন্না ছাড়ার প্রকার আছে। সেই প্রকার কি? খুবই সহজ। আপনারা এই 4টা শব্দ যদি মুখস্থ করে নেন এনাফ। নুন সাকিনের পরে, ঠিক আছে, অথবা নুন সাকিনের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বেন সবাই। এটা খুব সহজ। একজন বোন বলেছেন অনেক রুলস, আসলে রুলস কিছুই না, আপনারা এইটাকে মনে রাখবেন। যদি নুন সাকিন এবং তানভিনের পরে 8টি হরফ থাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বেন, এর বাইরে হরফ আসলে গুন্না করে পড়বেন। তা আমরা একটু রুলস তো পড়তেই হবে, মানে আমরা একটা জিনিসকে যদি ভেতর থেকে বুঝতে চাই। এরপরে আপনারা কোরআন কারিম যখন শুরু করবেন, আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন, তখন এই রুলস গুলো আসলে মুখস্থ না থাকলেও চলবে। এটা অনেক দিন পর্যন্ত দেখা যেত যে আমাদের বিষয়টা বলি আমরা, যেমন তাজবিদ, এটা সবসময় তো মাথায় থাকে না। আমাকে যদি বলা হয় যে ইকফার হরফগুলো বলেন, আমি বলতে পারবো না, ভেবে চিন্তে বের বের করতে হবে, সবগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু দেখা মাত্রই এটা কিন্তু অবচেতন ভাবে এখানে যদি ওইরকম কোনো বাক্য শুনি, শব্দ শুনি, আর সেখানে কোনো রকম মাদ গুণনার যদি এদিক সেদিক হয়, হেরফের হয়, তাহলে অটোমেটিক কান সজাগ হয়ে যায় যে এখানে ভুল পড়া হচ্ছে। তো আশা করি একটু প্র্যাকটিস করলেই হবে। একটু ইনশাল্লাহ আমরা যদি পড়ি তাহলেই হয়ে যাবে। আমরা আজকে সূরা পড়বো ইনশাল্লাহ, 2টা সূরা। তো দেখুন, সদ সিন জের, সদ নুন জের সুইন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, সুইন ওয়া নুন। যদি নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াও আছে, এখন আমরা আগের নিয়ম কি দেখেছি, ইয়ামি ওয়াও নুন থাকলে গুণনা করে পড়তে হয়, তাই না? কিন্তু ওখানে কিন্তু তাসদিদ থাকে, সবসময় তাসদিদ ছিল। আর এইখানে কিন্তু কোনো তাসদিদ নেই। এটা হলো মোটামুটি একটা মৌলিক পার্থক্য। বুন, ইয়া নুন, ইন, ওয়া নুন, গুণনা ছাড়া স্পষ্ট করে বলবো দুনিয়া। এই 4টা হরফ একজন ভাই একটু পড়ে শোনান তো। এস কে ওয়াসিম আখতার ভাই, মনে হয় ইন্ডিয়া থেকে। জি, এস কে ওয়াসিম আখতার ভাই, আপনি পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি সবাই ইন্ডিয়া থেকে, বাংলা আইস থেকে আসছেন নাকি তাহজিব থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন? জি আপনারা রেজিস্ট্রেশন করেছেন কোথা থেকে? আপনারা বাংলা আইলস থেকে কোর্সে যুক্ত হয়েছে নাকি তাহদিব থেকে এসেছেন? জি আমাকে আমাকে আমার একজন ফ্রেন্ড আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ঠিক একজন ফ্রেন্ড আছে। আমাকে আপনার শেয়ার ওয়েবসাইটে, করেছে। তাহদিবের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন? জি না, আমি আমার বন্ধুর কাছ থেকে লিংক শেয়ার পেয়েছি। ও আচ্ছা আমার আচ্ছা, একজন আপনি বন্ধুর গ্রুপে কাছ আছেন, থেকে আমাকে আমাদের লিংক হোয়াটসঅ্যাপ শেয়ার। গ্রুপে আছেন নাকি আমাদের ফেসবুক গ্রুপটাতে? না না, আমি কোনো গ্রুপে নেই, আমি আজকে প্রথম ক্লাসে ঢুকেছি। আমার আচ্ছা বন্ধু আচ্ছা, একজন ঠিক বললো আছে। যে একবার ঢুকে দেখো, ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। শুক্রিয়া ওয়াসিম ভাই, আপনি একটু এখান থেকে পড়েন। হ্যাঁ, আমরা এটা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। তো আপনি কোন একটু শব্দটা পড়ে বলবো? শোনান আমাদের। এই যে এই 4টা শব্দই পড়বেন। হ্যাঁ, সদ নুন জের সিন, ওয়াও আলিফ জেবার ওয়া, সিন ওয়া, নুন দু পেশ নুন, সিন হ্যাঁ, ওয়া নুন। হ্যাঁ। সদকে যদি আরেকটু, আপনার পড়া আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, যদি সদকে আরেকটু মোটা করি আমরা, সইন ওয়া নুন, আরো সুন্দর শোনাবে। হ্যাঁ, সিন সিন ওয়া নুন, হ্যাঁ, মাশাআল্লাহ। সিন এরপরে ওয়া নুন, বা নুন পেশ বুন, ইয়া আলিফ জাবার ইয়া, বুন ইয়া, নুন দু পেশ নুন, বুন ইয়া নুন। বারাকাল্লাহ ফিক। এরপরে বানান করে দুটো পড়তে পারেন, বাকি দুটো বানান ছাড়া পড়েন। জি, ইন ওয়া নুন, হ্যাঁ, দুন ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। দুনিয়া, দুনিয়া মানে হলো দুনিয়া। অনেক শুক্রিয়া ওয়াসিম ভাই। আমরা দেখতে পেলাম যে যদি নুন সাকিন এবং তানভিনের পরে ওয়াও থাকে অথবা আলিফ থাকে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে বলবো, ঠিক আছে? এটা এত ইম্পর্টেন্ট কোনো নিয়ম না, আমরা প্রথম দিকগুলোর যদি এটা মাথায় রাখতে পারি। গুন্না ছাড়া লেটার হলো 8টা। আবারও বলছি, দেখেন, গুন্না টোটাল নুন সাকিন এবং তানভিনের গুন্নাটা এক বাক্যে আপনি কভার করতে পারেন। যে গুন্না ছাড়া লেটার হলো টোটাল 8টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ, র এবং লাম। স্যামসাং ভাই, অনুগ্রহ করে টানাটানি করবেন না, একটু বন্ধ করছি। অনেকে এরকম থাকেন, একটু ক্লাসে মনোযোগ হই। হ্যাঁ, আচ্ছা।
তো গুন্না ছাড়া টোটাল 8টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, র এবং লাম যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফের কোনো একটা আসে গুন্না করা যাবে না। আর যদি এই 8টি হরফ ব্যতীত অন্য কোনো হরফ আসে তাহলে গুন্না করে পড়বেন, খুব সহজ নিয়ম। আর বাকি আমরা এই যে এত এত নিয়ম পড়ছি এটাকে আপনি ভালো করে যাতে বুঝতে পারেন, কোনো রকম যাতে আপনার সংশয় কোনো না থাকে। একটা জিনিসকে যদি ওই শুধু সংক্ষেপে আমরা শিখে গেলাম, মূল বিষয় শিখলাম না, এটা তো আসলে হয় না, মূল নিয়মটাও জানা দরকার। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের পড়া, যে গুন্না ছাড়া 8টি হরফ আমরা হামজা, হা, আইন, হা, গইন, খ যদি আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। যেমন মান হুয়া, মিন হাইসু, মান আ'তা, কুফুয়ান আহাদ, আলিমুন খবীর, বিগুলামিন আলিম, মিন খাউফ, ওয়ানহার। এভাবে আমরা বারবার বারবার পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইরা, আমরা কখনোই, এটা বাস্তব যে পারফেকশন আপনার খুব দ্রুতই আসবে না, আপনাকে পড়তে হবে, একটু একটু করে পড়বেন, একটু একটু করে পড়বেন, ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনি একদম শতভাগ শুদ্ধ পড়বেন। আর আমি বারবারই বলি যে দেখেন আপনি এমন ভাবে পড়েন যেন শতভাগ শুদ্ধ হয়। অনেক দিনই ভাই বোনরা মনে করেন যে আরে আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি কিভাবে পারবো, অথবা মনে করেন আমার তো বয়স হয়ে গেছে, এটা আসলে ভালো কথা না। আপনি যে কোনো সময় যে কেউ যে কোনো বয়সের আসলে যে কেউ চেষ্টা করলেই শতভাগ শুদ্ধ করা সম্ভব। একজন মসজিদের ইমাম সাহেব যেভাবে শুদ্ধ করে পড়েন, একজন ইমামের অবর্তমানে আপনি নিজেও নামাজ পড়াতে পারবেন, এরকম শুদ্ধ করা সম্ভব। এটা জাস্ট 1 সপ্তাহের একটা প্র্যাকটিস। তো হতাশ হওয়ার কিছু নাই, কঠিনও লাগারও কিছু নাই, আপনি একই জিনিসই ঘুরে ফিরে বারবার আসবে। তো যত কঠিনই হোক এটা আমরা ইনশাল্লাহ হজম করেই ছাড়বো। এরপর র এবং লামকে দেখলাম, র লাম হলো ইদগামের হরফ, মিলিয়ে পড়তে হয়, তাসদিদ থাকে, তাসদিদের সাথে আমরা মিলিয়ে পড়ি। যেমন মির রব্বিক, আল্লাউ কানু, মির রহিক, যদি ওয়াকফ করি 3 আলিফ টেনে পড়বো। হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার শুরুর দিকে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা সূরা মুতাফফিফিনের আয়াত। ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। অনেক সময় যেটা হয় আপনাদের শব্দ বেশি হয়ে গেলে আপনারা ব্যালেন্স রাখতে পারেন না। যেমন একজন ভাই পড়েছেন এখানে, বানান ঠিকঠাক ভাবে করছিলেন, যখন মিলিয়ে পড়ছিলেন তখন একটু প্রবলেম হচ্ছিল। এসব ক্ষেত্রে অনেকেরই সেম প্রশ্ন থাকে, এসব ক্ষেত্রে আপনার ভেঙে ভেঙে নেবেন। ওয়ালিকুল্লি, ওয়ালিকুল্লি, একটা শব্দ 3বার করে পড়েন। উম্মাতির, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। এভাবে আপনারা একটু ভেঙে ভেঙে পড়বেন, কয়েকবার করে পড়বেন, জড়তা ভেঙে গেলেই আপনারা আসলে আমাদের কি মাখরাজ। আমি 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 কিন্তু ইতে বাংলা একাডেমি বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রে একজন স্বনামধন্য সেকুলার, ওনার কাছে আমি আবৃত্তি কোর্স করেছি, নাম বলে অনেকে চিনবেন। তো যদিও মানে ওরা তো পুরোপুরি সেকুলার, মানে ধর্ম বলা যায়, ধর্মের প্রতি তাতে অ্যালার্জি আছে। তো যাই হোক, তো ওখানে আমি একাধিক এরকম কোর্স করেছি। তখন ওই সময়টাতে যখন আরো অনেক আজ থেকে অনেক বছর আগে, তখন এগুলো দাপিয়ে মানে ঘুরতাম, বেড়াতাম, এগুলোতে সবগুলো জায়গাতে যেতাম। আমি একদম মাদ্রাসার ছাত্র হওয়া সত্ত্বেও এগুলোতে এমনি এমনি তাদের সাথে যেতাম, বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। তো দেখেন ভাষা অনেক সময় এমন হয় যে আমরা আঞ্চলিকতা, আমার দেশের বাড়ি হলো রংপুরের এদিকে, এখানকার মানুষগুলো উচ্চারণ করতে পারে না। যেমন আমাকে গ্রামের মানুষ আমাকে ডাকবে আব্বি করে, রাব্বি নাম হচ্ছে আব্বি। আমাদের রংপুর, তো মানে এরকম আঞ্চলিকতা কিন্তু থাকে, এবং আঞ্চলিকতা থেকে সহজে বের হওয়া কঠিন হয়ে যায়। আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, এটাকে অনুশীলন করতে হয়। তো একটা পর্যায়ে কিন্তু হয়ে যায়। আমাদের মুখে কিছু জড়তা থাকে, যেটা কিনা ধরেন ইংলিশ একটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ, আরবি একটা ভিন্ন ভাষা। তো আমাদের বাংলার জন্য সাধারণত আমরা যে হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যে মাখরাজগুলো ইউজ হয়, আমাদের মুখের যে কারুকার্যগুলো, তো এটা ওই দেখা যায় কি আমরা অন্য যখন ভিন্ন ভাষা, আপনি এখনই ইংলিশ আপনি ফোনেটিক্স আপনি করেন, দেখবেন যে একটু বেগ পেতে হবে, একটা পর্যায়ে গিয়ে আবার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তা আমাদের মুখের আরবির মাখরাজ আরেকটু কঠিন। এই কারণে আপনি প্র্যাকটিস, আমাদের মুখের জড়তার কারণে অনেক সময় আসতে যায় না, কঠিন কষ্ট কষ্ট লাগে, মনে হয় দাঁত বুঝি ভেঙে গেল। তো এটা মনে হলেও মানে আপনি যদি প্র্যাকটিস করেন, শুনতে শুনতে দেখবেন যে এটা ইজি হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছিল আজকের পড়া, খুবই ইজি একটা পড়া। যদি নুন সাকিন এবং তানভিনের পরে
হামজা হা, আইন হা, গইন খ। ইজহারের 6টা হরফ থাকে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো। বাকি থাকে দুটো লেটার র এবং লাম। এটা থাকলে আমরা মিলিয়ে গুণনা ছাড়া পড়বো। আর একটা নিয়ম দেখলাম যে নুন সাকিনের পরে অথবা নুন সাকিনের পরে ওয়া অথবা ইয়া, নুন অথবা ইয়া থাকলে, সরি, ওয়া অথবা ইয়া থাকলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি গুণনার চ্যাপ্টার মোটামুটি শেষ। আগামীকালকে আরেকটা দেখবো, সেটা হলো মিম সাকিনের গুণনা। এটা দেখলেই আপনারা কিন্তু মোটামুটি রাজা হয়ে গেছেন, আপনাদের সব রকম প্যারামুক্ত আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইজহারে মুতলাক গুণনা কেন হলো? ইজহারে মুতলাক এটা আহ, ইজহারে মুতলাক গুণনা ছাড়া পড়তে হবে। হ্যাঁ, ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া। কেন হলো না? এখানে গুণনার কোনো কারণ পাওয়া যায় নাই। আমরা ইয়ামি মুআউনুন থাকলে গুণনা করতে হয়, তবে সেটা তাসদিদ সহ থাকে। আমরা নুনটাকে বাদ দিয়ে ওয়াও অথবা ইয়াটাকে মিলিয়ে গুণনা সহ পড়ি। এটা নিয়ম, জাস্ট এটা কেন হইল না, এটার প্রশ্নের উত্তর কঠিন। তুহিন হাসান ভাই দেশি মানুষ, মাশাআল্লাহ। আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা, গোবিন্দ, আমার উত্তরবঙ্গে, আমার রংপুরে গোবিন্দ গাইবান্ধা জেলা। ঠিক আছে, তাহলে আমরা সূরা শুরু করতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা কি কি সূরা পড়বো? আমরা 2টা সূরা পড়বো আজকে ইনশাআল্লাহ। সূরা ইখলাস আমরা পড়েছিলাম, তাই না? হ্যাঁ, সূরা ইখলাস পড়েছি আমরা আজকে 2টা সূরা, সূরাতুন নসর এবং সূরাতুল লাহাব। 10 মিনিট সময় আছে, একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আপনারা এবার দ্রুত ধরবেন, আমি ঝটপট জিজ্ঞেস করবো, আপনারা বলতে হবে গুণনা হচ্ছে কি হচ্ছে না, কোন মাদ হলে কোন মাদ হচ্ছে। খুব সতর্ক থাকতে হবে, হ্যাঁ। যদি না বুঝে থাকেন পেছনে পড়াগুলো গিয়ে একটু ভালো করে বুঝবেন। কিছু প্রশ্ন আমরা নেব ইনশাল্লাহ, ঠিক আছে? প্রশ্ন আমরা উম আমরা নেব শেষে। আপনার প্রশ্ন যা ইচ্ছা করে রাখেন। উম জি, মাশাআল্লাহ। একটু আমি লাগছি। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা সূরাতুন নাসর পড়তে যাচ্ছি। এটা হলো মাদানী সূরা। মাদানী সূরা মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিজরতের পরবর্তী সময় এই সূরা অবতীর্ণ হয়েছে। আমরা জানি কোরআন কারীম কত বছর অবতীর্ণ হয়েছে বলেন তো? একটু সাধারণ জ্ঞান, ইসলামের সাধারণ জ্ঞান শেখেন। আমার চ্যাট বক্স ওপেন আছে। হ্যাঁ, কোরআন কারীম কত বছরে অবতীর্ণ হয়েছে? পুরা কোরআন কারীম 23 বছর। মাশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলের উপর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তিনি। এরপরে তিনি 23 বছর বেঁচে ছিলেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। 40 আর 23 হয় 63। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আমি আহ আমি বাড়িতে গেলে অথবা বিভিন্ন জায়গায় যারা জেনারেল পড়ুয়া ছোট ভাই বোন আছে এলাকার, মোটামুটি বয়স 9, 10 বছর, 11, 12 বছর হয়ে গেছে, ক্লাস 5, 4, 6-এ পড়ে, এরকম ছেলে পেলে যখন জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হয়েছে যে 9, 10 বছরের বাচ্চা, আমি জিজ্ঞেস করছি তোমার নবীর নাম কি বলো, সে আমাদের নবীর নাম বলতে পারে না। তাইলে চিন্তা করেন, মানে তাহলে অবস্থাটা কোথায়? একটা 9, 10 বছরের বাচ্চা ক্লাস 3, 4-এ পড়ে, এই বয়সে যদি সে তাওহীদের জ্ঞান না পায়, সে যদি ঈমানের মৌলিক শিক্ষা না পায়, তাহলে কি লাভ? আর আমাদের পিতামাতারা মানে শুধু খাওয়ার মানে জীবনযাপন ছাড়া আর কিছু বোঝে না। তো এটা আসলে কোনোভাবে, এটা কোনো মানে করে না। আহ, তো আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো, আপনি দেখেন, আপনি জানেন ক্লাস 5-এর একটা বাচ্চা সে যখন কোনো বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, কোনো সাধারণ জ্ঞান পড়ছে, একটা গল্প প্রবন্ধ সে যখন পড়ে, সেই লেখকের পুরো 14 গোষ্ঠী তার ঠিকুজি উদ্ধার করতে হয়, সবকিছু তাকে হজম করতে হয়। সেই লেখকের নাম কি, বাড়ির নাম কি, তার জেলা কোথায়, বাবার নাম কি, ছদ্মনাম কি, হাবিজাবি রামসাম, কত সালে জন্ম, এসব কত কিছু পড়তে হয়। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার আর জানা হয়ে ওঠে না। এটা একদম শুধু এই যে এটাই না, একটা ছোট বাচ্চা যার বয়স 10, 12 বছর, শুধু এরকমই না, সারা জীবন চলে যায়, সারা জীবন একদম পুরো এক পা কবরে গেছে, কালেমাটা শুদ্ধ করে পড়তে পারেন। তো সারা জীবন আসলে আমরা কি করছি, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আমরা জবাব দিই, তার মানে আমরা কি নিয়ে হাজির হব বলেন? এটা তো আসলে মানে কোনো সেন্স ক্রিয়েট করে না। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বেসিক বিষয়গুলো আমরা পরিবারে, বিশেষ করে এটা আমাদের পরিবার থেকে স্টার্ট করা দরকার। পরিবারের যারা সদস্য আছে, আমাদের বাচ্চারা, আমাদের ভাইয়েরা, ছোট ভাই বোন, আমাদের পিতামাতা থেকে শুরু করে আমরা সবাই মিলে আমরা তালিম শুরু করতে পারি। আমরা দিনের বেসিক বিষয়গুলো কিভাবে আরো প্র্যাকটিস করা যায়, আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। পরিবারের সবাই যেন আমরা দিনদার হয়ে যায়, একটি ইসলামী আদর্শ ফ্যামিলি যেন আমরা গঠন করতে পারি, এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো সূরাতুল আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছরে কোরআন অবতীর্ণ হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে। তো
তো সাহাবীরা কিন্তু ঠিক এভাবে 23 বছরে তারা কোরআনটাকে হিফজ করেছে। ঠিক আছে, আপনি যদি এখন থেকে টার্গেট করেন, আমাদের যে সকল জেনারেল বড় ভাই বোন আছেন, আপনারা যদি মনে করেন আমি কোরআন হাফিজ হব, এটা সেমিস্টারে কোরআন পড়া বাধ্যতামূলক থাকে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করি কি যে শুধুমাত্র ছোটবেলাতেই কোরআন হিফজ করতে হয়, না। এখানে জেনারেল সাবজেক্টে পড়লেও এখানে কোরআন, কিছু হাদিস, কিছু ফিক আপনাকে পড়তেই হবে। তো কিছু কোরআন আপনি মুখস্থ করতে পারেন ছোট ছোট সূরা থেকে, 30 নম্বর পারা থেকে হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনি অন্য পারা পড়েন। এইভাবে আমরা অনেক ভাই বোনদেরকেও চিনি যারা পড়তে পড়তেই এভাবে জেনারেল পূর্ব ব্যাকগ্রাউন্ডে অথচ কোরআন হাফেজ হয়ে গেছে। তো আপনার আগ্রহ লাগবে এবং আপনি প্রতিদিন যদি একটু একটু করে পড়েন ইনশাআল্লাহ। একজন বোন এখানে একজন কমেন্ট করেছে, আমি দেখলাম যে তিনি বলেছেন যে কোরআন একবার পড়া শুরু করলে বুঝতে পড়লে পড়লে ভালো লাগলে আপনি এত মজা পাবেন যে পড়তেই ভালো লাগবে, শুধু পড়তেই আছেন। তো এটা একটা উপলব্ধি, আলহামদুলিল্লাহ আমরা সবাই এরকম করতে পারি। তো আচ্ছা, একজন বোন করেছেন ডিসকাস করব কি, আসলে এটা করবে, এটা মানুষ অনেক কিছু বলবে, কিছু করার নাই। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জাদুকর বলছে, গণক বলছে, প্রতারক বলছে, তাকে তাকে বলছে যে তুমি কবি, কত কিছুই তো বলছে। তো এটা আমাদের আসলে এসব কথায় আমাদের কান দেওয়ার কিছু নাই, এবং এটাকে হজম করতে পারাটার মধ্যেও আসলে আলাদা রকম শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, অনেক কথা বলতেছি, আমরা শুরু করি। সূরাতুন নাসর, এটা মাদানী সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাতে এক আলিফ, মাতে এক আলিফ, হিম তে 3 আলিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ইযা জাআ, এখানে কয় আলিফ হবে সবাই বলেন তো? এখানে কয় আলিফ হবে? একটু দ্রুত ঝটপট বলেন, হ্যাঁ, আমরা 2টা সূরা পড়তে চাই। 4 আলিফ। এটা হলো মাদ্দে মুত্তাসিল। কারণ কি যারা বুঝতে পারছেন না, একজন ভাই বলেছেন 3 আলিফ, না, এটা হলো এই যে এখানে 1 আলিফের পরে গোল হামজা আছে, 1 আলিফের পরে গোল হামজা হলে 4 আলিফ, যদি লম্বা হামজা থাকতো তাহলে 3 আলিফ। তাহলে 4 আলিফ মাদ্দে মুত্তাসিল, আর উপরে কিন্তু তরবারির মতো চিহ্নটা আছে। ইযা জাআ নাসরুল্লাহি, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। এখানে হার উপরেও সুকুন, তার উপরেও সুকুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা, নুনের উপরে তাসদীদ আছে। এখানে কি গুন্না বলেন তো সবাই? এখানে কি গুন্না করে পড়তে হবে আমাদের? নুন এবং মিমের উপরে তাসদীদ থাকলে ওয়াজিব গুন্না। এই যে নিয়মটা আপনারা একবার জেনে গেছেন, খুব সহজ নিয়ম না? যে নুন অথবা মিমের উপরে তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হয়। এই নিয়মটা আমৃত্যু, আপনার একদম মৃত্যু পর্যন্ত আপনার লাগবে। মানে এই নিয়মটা অপরিবর্তনীয় থাকবে, এটা যা তাই, এটাকে আর চেঞ্জ করার কিছু নাই। তাহলে ওয়ারাআইতান নাসা, না তান নাসা, নাতে 1 আলিফ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, আমি বানান করছি না, আপনারা বানান করে সবাই পারেন। ইয়াদখুলুনা, খুলুতে 1 আলিফ। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি, 1 আলিফ। ফি 1 আলিফ মাদের হরফ। দীনিল্লাহি, তাহলে দিতেও 1 আলিফ, জেরের পরে সুকুন যুক্ত ইয়া। ফি দীনিল্লাহি, লাহি। এখানে আগামীকালকের দার্সে আমরা পড়বো কি কখন লা হয় কখন লা হয়, আপাতত দরকার নেই, যা শুনছেন সেটাই পড়েন। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়াজা দুটোতেই 1 আলিফ, ওয়াতে মাদে হরফ, যাতে মাদে আওয়াজ। আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা। পুরো আয়াতটা আমরা একবারে পড়বো। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, হা আছে, ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি। এখানে বার নিচে জের, এটা অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না। এখানে দেখেন উপরে, উপরে নিচে এক নোক্তা আছে, এটা বিহামদি।
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। রব্বিকা শব্দটা অনেক কমন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর ও, তাও ওয়াস্তাগফার ফির। হাতে আমরা যদি থামি তাহলে হাতে সুকুন। ওয়াস্তাগফির, ফির, এই হার উপরে আমরা সুকুন করছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইন, ইন কি হবে এখানে? কোন গুন্না সবাই বলি? কোন গুন্না হবে এখানে? ওয়াজিব গুন্না। মিম এবং নুনের উপর তাসদিদ হলে আমরা গুন্না করে বলবো ওয়াজিব গুন্না। সেম জিনিস বারবার বারবার ঘুরে ফিরে আমাদের আসে। ইন্নাহু, হু, ইন্নাহু কানা, কানা তাওয়াবা। তা ওয়া জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, বা দুই জবর বান, তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একবার শুরু থেকে পড়ছি, ভালো করে খেয়াল করুন ইনশাআল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এক আলিফের জায়গায় আমরা এক আলিফ করেই টানবো, যেখানে একাধিক টান রয়েছে। যেমন আমরা এখানে এই জায়গাটাতে 4 আলিফ মাদ আছে, আমরা 4 আলিফ টেনেছি। এখানে কোথাও 3 আলিফ টান আমরা দেখলাম না, 3 আলিফ টানবো না আমরা। তাহলে আলহামদুলিল্লাহ আমরা যদি এভাবে বারবার বারবার শুনে 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 আমরা পড়ি, তাহলে আমরা ইনশাআল্লাহ শতভাগ শুদ্ধ করে পড়া সম্ভব। হামজাতের উচ্চারণ হলো না কেন? কোন হামজার উচ্চারণ হলো না একটু বলবেন? উম আচ্ছা, এই যে এটার কথা বলছেন মনে হয়। এখানে দেখেন, এখানে আলিফ আছে। আলিফ থাকলে আমরা, এটা ফাঁকা থাকলে আমাদের এটা ধর্তব্য হবে না। আয়ের উপরে কোথায়? আফওয়াজা, ওয়াল ফাতহ। আচ্ছা, সম্মানিত ভাই বা বোন, আমি এসব বুঝতে পারিনি এটা কোথায়, আপনি কোথাকার জায়গা বলছেন, একটু মার্ক করে যদি দেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরাতুল নাসর আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা সূরা একটু দেখি, দেখলে আচ্ছা আজকের মতন থাকুক। আজকে আর বেশি দরকার নাই। একটা সূরা আমরা পড়েছি, সূরাতুল লাহাব। আর কিছু বাকি সূরা আছে, আমরা ইনশাআল্লাহ সামনের দাসগুলোতে দেখবো। আসলে আমাদের তেমন আর সময় নাই, আমাদের কালকে বৃহস্পতিবার, আর সামনে আমরা ওমরায়, আমার আমার হচ্ছে এতেকাফ রয়েছে মসজিদে নববীতে, আমি এতেকাফ থাকবো ইনশাআল্লাহ। তো এই জন্য একটু কঠিন। আচ্ছা, একজন ভাই বলেছেন, আচ্ছা একটু পড়তে সময় লাগবে 10 মিনিট, এই জন্য আর পড়ছি না। আমার একটু আজকে ক্লাস আছে এবং একটু আগে ভাগে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ যতটুকু পড়েছি এটুকু যদি একটু ভালো করে পড়েন আপনারা, ইউটিউবে আপনারা সূরাগুলো একটু দেখে নেবেন। যদি সার্চ করেন সূরাতুন নাসর, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, বিশেষ করে আমরা যেগুলো সূরাগুলো পড়ে ফেলেছি এই সূরাগুলো দিয়ে সার্চ দিবেন এবং ওই সূরাগুলো বারবার বারবার রিপিট করে শোনেন। তো শুনতে শুনতে ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সকলকে কবুল করুন। এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, বোনেরা চ্যাট বক্সে কমেন্ট করি, ভাইরা আমি আনমিউট করার অপশন দেব।